করিডোরের ভিতর দিয়ে আমাকে যে বাংলাদেশের যে শেষ সীমানা আঙ্গুরপোতা এবং দহগ্রাম সেখানে যেতে হবে। এই যে দেখেন সীমানা পিলার মূলত হচ্ছে এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রামগুলো কিন্তু ইন্ডিয়া। বাড়ি করা হয়েছে টিনের যে বাড়ি, এটা বাংলাদেশের শেষ বাড়ি। ভিউয়ার্স, গত পর্বে দেখিয়েছি রংপুর থেকে পাটগ্রাম পর্যন্ত ট্রেন ভ্রমণ। আজ চলুন নিয়ে যায় আপনাদের বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, সেই সীমান্ত ঘেঁষা গ্রামে, যেখানে দেশ শেষ হলেও মানুষের জীবন থেমে নেই। 5 আগস্টের ঘটনার পর পাল্টে গেছে তাদের দিন যাপন। আগে ছিল সরলতা, এখন আছে সংগ্রাম। চলুন দেখি কেমন আছে এই প্রান্তিক মানুষেরা। ভিউয়ার্স, এখন আমি রয়েছি দহগ্রাম যে রোড রয়েছে পাটগ্রাম, এই পাটগ্রাম থেকে দহগ্রাম এবং আঙ্গুরপোতা বাংলাদেশের যে শেষ সীমানা সেই গ্রামের দিকে আমরা যাচ্ছি। দহগ্রাম এবং আঙ্গুরপোতা যেতে আপনাকে যে 3 বিঘা করিডোর রয়েছে, এই 3 বিঘা করিডোর পার হয়ে আপনাকে যেতে হবে। মূলত এই করিডোরটা যেটা ওটা ইন্ডিয়ারই একটা সীমানা, এই সীমানা পার হয়ে তার মানে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভিতরে যেতেই আপনাকে ইন্ডিয়ান যে করিডোর রয়েছে, ইন্ডিয়ান যে সীমানা রয়েছে, অদ্ভুত একটা সীমানা, সেই সীমানা পার হয়ে আপনাকে যেতে হবে। এটাকেই বলতেছে 3 বিঘা করিডোর। আর আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এটা মূলত দহগ্রাম রোড এবং 3 বিঘা করিডোর একই রাস্তা, সেই রোডে আমরা এখন যাচ্ছি একটা অটোতে করে। পাটগ্রাম শহর থেকে দহগ্রাম আঙ্গুরপোতা যেতে যদি সরাসরি আপনি অটোতে যেতে চান তাহলে আপনার জনপ্রতি ভাড়া নেবে 50 টাকা করে। জনপ্রতি এই 50 টাকা করে দিলে আপনাকে দহগ্রাম এবং আঙ্গুরপোতা যে জায়গাটা রয়েছে বাংলাদেশের শেষের যে গ্রাম, সেই গ্রামে আপনাকে নিয়ে যাবে। আজ আমার ভ্রমণ সঙ্গী হয়েছে সাফিক ভাই এবং আমরা একসঙ্গেই যাচ্ছি। সাফিক ভাই, অনুভূতি বলেন, আমরা বাংলাদেশের শেষ গ্রামে যাচ্ছি, অনুভূতি যায়নি, যাচ্ছি, চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো অনুভূতি খুবই ভালো। আচ্ছা, এটা কিন্তু একটা মনের ভিতরে একটা মানে আলাদা একটা দুরু ভাব কাজ করতেছে, যে আলাদা একটা অনুভূতি লাগতেছে যে একদম সীমানা শেষের যে গ্রামে আমরা যাচ্ছি এবং সেটা সেই গ্রামে যেতে গেলেও আবার আপনাকে যেতে হবে ভারতের যে সীমানা, সেই সীমানার ভিতর দিয়ে। তো এটাই আসলে একটা রোমাঞ্চকর একটা জায়গা এবং অ্যাডভেঞ্চার আমাদের জন্য। এটা মনে হয় আজকের এই অ্যাডভেঞ্চারটা খুব ভালো হবে এবং আপনারাও দেখেও খুব মজা পাবেন, এনজয় করবেন আজকের জার্নিটা। দেখেন, এই যে আমার 2 পাশ দিয়ে যত জমি দেখতেছেন, এখানে ভুট্টার আবাদ ছাড়া অন্য কোনো আবাদ আপনার এখানে চোখে পড়বে না, শুধুমাত্র ভুট্টা আর ভুট্টা। তবে কয়েকদিন আগে লালমনিরহাটে প্রচুর ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টি এবং ঝড়ের কারণে ভুট্টার মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন, যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে ততদূর শুধু ভুট্টা ক্ষেত, প্রচুর ভুট্টা হয় এই অঞ্চলে। ভুট্টার আবাদ এখানে বেশি, প্রচুর ভুট্টা। এই পাশে দেখেন প্রচুর ভুট্টা, বিঘার পর বিঘা, হেক্টরের পর হেক্টর শুধু ভুট্টা। ওটা ইন্ডিয়া না? আমরা তো ওখানেই যাবো। ও আচ্ছা, ওই যে গ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত ওইটাই হচ্ছে ইন্ডিয়ার যে গ্রাম রয়েছে, ওটা হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে ইন্ডিয়া একদমই কাছে, একদম সীমান্ত এলাকা। ওই এলাকাতেই কি কাঁটাতারের বেড়া দিল নাকি? ওই নতুন করে দিল। এই সীমানাটা ছিল আগে অরক্ষিত, এখানে আগে কাঁটাতারের বেড়া ছিল না। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে মিডিয়াতে ইন্ডিয়ান যে সীমানা রয়েছে, তাদের সীমানার ঘেঁষে তারা এখানে এসে যে কাঁটাতারের বেড়া সেইগুলো দিল। আসলে ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান গ্রাম। ওই যে দেখেন, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি এই আঙ্গুরপোতা 9 কিলোমিটার এখান থেকে, দহগ্রাম 6 কিলোমিটার। 3 বিঘা যে করিডোর রয়েছে, আমি এখন জাস্ট এই 3 বিঘা করিডোরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই যে
এই করিডোরের ভিতর দিয়েই মূলত এটা হচ্ছে এই করিডোরটা ইন্ডিয়ার সীমানা। তো এই করিডোরের ভিতর দিয়ে আমাকে যে বাংলাদেশের যে শেষ সীমানা আঙ্গুরপোতা এবং দহগ্রাম সেখানে যেতে হবে। আর এখান থেকে ক্যামেরা ভিতরে চালানো নিষেধ, এই পর্যন্ত আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারবো। তো মূলত এটা হচ্ছে 3 বিঘা করিডোর যেটা আছে তার মূল যে গেট সেইটা, এটা 3 বিঘা করিডোর। আমি এখন সেই 3 বিঘা করিডোরের সামনে দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, মূলত আমরা যে 3 বিঘা যে করিডোর রয়েছে সেই করিডোর পার হয়ে এখন আবার সেই বাংলাদেশি সীমানার ভিতরে আসলাম। তো ওই 3 বিঘা করিডোর যে জায়গাটুকু, ওই জায়গাটুকুর ভিতরে ক্যামেরা চালানো নিষেধ। এই যে এই পাশে দেখেন, এই পাশে যে দহগ্রাম যে বিজিবি যে চেকপোস্ট রয়েছে এটা কিন্তু আবার বাংলাদেশের সীমানা চেকপোস্ট। দহগ্রাম বিপিও বর্ডার গার্ড বাংলাদেশ, এটা বাংলাদেশের সীমানায় পড়ছে। 3 বিঘা করিডোর পার হয়ে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের একমাত্র প্রবেশদ্বার দিয়ে বিচ্ছিন্ন ভূখণ্ড দহগ্রামে। ঢুকতেই চোখে পড়ল বিজিবির একটি ক্যাম্প। দেশের নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে সবুজ জমি আর টিনের ছাওয়ায় গড়া ছোট ছোট ঘরবাড়ি। পাকা রাস্তার পাশে ভুট্টা শুকাচ্ছে গ্রামের মানুষ, আবার কেউ বা গল্পে মশগুল। গরু ছাগল বাঁধা আছে রাস্তার ধারে, যেন তারাও এই গ্রামের নিত্যসঙ্গী। এখানে একটি ছোট বাজার রয়েছে, দহগ্রাম বাজার, যেখানে মেলে দৈনন্দিন জীবনের টুকিটাকি। রয়েছে একটি হাসপাতাল আর ভবিষ্যতের স্বপ্ন গড়া একটি সরকারি হাই স্কুল। সীমান্তের ওপারে হলেও জীবন এখানে থেমে নেই, চলে নিজের ছন্দে, নিজের ভুবনে। আমি এখন দাঁড়িয়ে আছি বর্ডার গার্ড বাংলাদেশ আঙ্গুরপোতার একবারে 0 পয়েন্ট সীমান্তে। তো এখান থেকে আর অল্প কিছু দূর গেলেই একদম ইন্ডিয়ান সীমানা এবং বাংলাদেশের যে শেষ সীমানা সেইটা। এখান থেকে আর কোনো গাড়ি এই পাশে যাবে না। এখান থেকে জাস্ট অল্প একটু গেলেই বাংলাদেশের যে শেষ সীমানা সেইটা আমরা দেখতে পাবো। তো এটাই রাস্তা এবং এই সীমানার পাশেই এখানে দেখেন একটা বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের একটা ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্পটা এখানে, তারা সীমানার যে অতন্ত্র প্রহরী। আর আমরা এখান থেকে জাস্ট অল্প একটু যাব, অল্প একটু গেলেই যে আঙ্গুরপোতার যে শেষ সীমানা বাংলাদেশের, সেই শেষ সীমানা আমরা দেখতে পাবো। আমি আর শাফিক ভাই হাঁটতেছি যে বাংলাদেশের যে একদম 0 পয়েন্ট আঙ্গুরপোতা সেখানে যাচ্ছি। তো মূলত এই জায়গাগুলো আগে আরও সহজ ছিল। তো এখন এই কিছুদিন হলো ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খুব খারাপ যাচ্ছে বাংলাদেশের। এই কারণে আর এর ওই পারে কিছু দূর গেলে হয়তো তাদের সমস্যা হচ্ছে। এই হয়তো সীমানার আশেপাশে গেলে বিএসএফ রয়েছেন ওই পাশে, তারা বিভিন্ন সময় বাংলাদেশি এই কৃষক ভাইদের ধরে নিয়ে যাচ্ছে, যে বিভিন্নভাবে তারা এই হেনস্থা করতেছে। মূলত এটাই হচ্ছে আঙ্গুরপোতা শেষ বাংলাদেশের যে গ্রাম এবং বাংলাদেশের শেষ সীমানা। ওই যে ওই পাশে আমরা যাচ্ছি, ওখানে একটা সীমানা পিলার রয়েছে, সেই পিলারের ওখানে আমরা যাব এবং সেই পিলারটা আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের যে শেষ বাড়ি সেটাও আপনাদেরকে দেখাবো। তার মধ্যে এখানে দেখেন একটা সীমানা পিলার আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে এই পাশে হচ্ছে এটা বাংলাদেশ আর এই পাশে রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়া। তার মানে এই সীমানাটার আমি যদি এইভাবে যদি দাঁড়িয়ে থাকি, পা মেলে যদি দাঁড়িয়ে থাকি, এক পা পড়ছে আমার বাংলাদেশে আর এক পা পড়ছে ইন্ডিয়াতে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এই যে 3 ভাই এখানে দাঁড়িয়ে আছি আর ওই যে ওই পাশে একজন বিএসএফ সদস্য আমাদেরকে থ্রেট দিচ্ছে। আপনারা এখানে না আসলে দেখলে ভাই কি বলতেছে, ওনারা এখান থেকে কি বলতেছে? বাড়ি তো আমার বর্ডারে, আমার তো জানা আছে। হ্যাঁ। কিন্তু লাস্ট একটা বাড়ি আছে আমাদের বাংলাদেশে। আচ্ছা হ্যাঁ। আর তারপর ওইখান থেকে বলতেছে যে যাও যাও এদিকে যাও। আমরা তো ওদের জমিনে নাই, আমরা না, তো না, বাংলাদেশেই আছি। হ্যাঁ, আমরা তো আর বাংলাদেশে এদিকে যদি আমরা বর্ডারে একদম নিকটে যাইতাম সেটাও একটা কথা। এখানে তো আমাদের একটা বাড়ি আছে, আমাদের তো একটা অপশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই ভাই এবং আমরা এখানে ঘুরতে আসছি, মূলত বাংলাদেশের যে শেষ গ্রাম বা শেষ বাড়ি এটা দেখার জন্য এখানে আসছি। কিন্তু ওই পাশ থেকে যে বিএসএফ ওনারা বারবারই আমাদেরকে থ্রেট দিচ্ছে যে ভাই এখান থেকে চলে যান, এবং বাসিতে তারা হুইসেল দিচ্ছে চলে যান। তো এটা আসলে একটা অপ্রীতিকর ঘটনা আমার কাছে মনে হলো। আমরা তো ইন্ডিয়ান কোনো সীমানাতে যাইনি, এই ভাইও যেটা বলতেছে ঠিক আছে, যে আমরা তো বাংলাদেশি সীমানায় আছি, তারপরও সেখান থেকে তারা অ্যাওয়ারনেস দিচ্ছে যে আপনারা এখান থেকে সরে যান সরে যান। ওই যে ওই পাশে ওটা কাঁটাতারের বেড়া এবং ওই পাশে সীমানা চৌকি রয়েছে ওখানে। তো মূলত ওখান থেকে বিএসএফরা বাঁশি বাজাচ্ছে এবং হুইসেল দিয়ে আমাদেরকে হাত ইশারা করতেছে যে আপনারা এখান থেকে সরে যান, এখানে কেন আসছেন আপনারা।
তার মানে একদমই সীমানা তো পার হইনি আমরা, ইভেন সীমানার যে দূরেও যে আমরা ঘোরাফেরা করব সেটাও তারা করতে দিচ্ছে না। একদমই ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমরা রয়েছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে যে আঙ্গুরপোতা, এটা হচ্ছে 0 কিলোমিটার, এটাই বাংলাদেশের শেষ সীমানা। দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আঙ্গুরপোতা, যে বাংলাদেশের 0 কিলোমিটার বাংলাদেশ সড়ক বিভাগ যেটা রয়েছে, একদম এখানে সীমানা পিলার এখানে দিয়ে রাখছে যে তাদের এটা একদম 0 পয়েন্ট এবং শেষ সীমানা। আর বাংলাদেশের যে শেষ বাড়ি ধরতে গেলে এইটা, এই যে এখানে দেখেন একটা বাড়ি করা হয়েছে, টিনের যে বাড়ি, তো এটা বাংলাদেশের শেষ বাড়ি এবং বাংলাদেশের শেষ জায়গা। তো মূলত এখানে চাষাবাদ করতেছে, সব কিছু করতেছে, এই যে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো চাষ করা হয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশের জায়গা। আমরা বাংলাদেশের জায়গাতেই আছি, কিন্তু ইন্ডিয়ান বিএসএফরা আমাদেরকে সেখান থেকে থ্রেট দিচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান। ভিউয়ার্স দেখেন, আপনারা হয়তো খালি চোখে, আমার ক্যামেরাতে হয়তো অতটা আসতেছে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে বিএসএফের একটা ওয়াচ টাওয়ার ওখানে আছে। মূলত ওখান থেকেই তারা বাঁশি বাজাচ্ছে এবং হুইসেল দিয়ে আমাদেরকে বলতেছে আপনারা সরে যান। আর ওই যে ইন্ডিয়ান যে ইন্ডিয়ান ট্রাক্টর দিয়ে তারা মাটি কাটতেছে, তারা ইন্ডিয়ান লোকজন কাজ করতেছে। মাঝে মধ্যে এই যে এখানে এই যে সাদা যে পিলারটা, ওর ওই পাশেই রয়েছে চা বাগান, এবং চা বাগানের ওই পাশে বেশ কিছু বিএসএফ মাঝে মধ্যে এসে ঘোরাফেরা করতেছে। তো তারা একদম সীমান্ত এখন স্ট্রিক হয়ে গেছে, সীমান্তের আশপাশ দিয়ে কোনো বাংলাদেশিকে তারা যেতে দিচ্ছে না। আর এটাই মূলত বাংলাদেশের শেষ যে বাড়ি, সেটা এই। আমরা যেহেতু এখানকার নতুন, দুইজনেরই কিছু না কিছু ভয় করতেছে, কারণ যেহেতু আমরা এখানে এর আগে আসিনি এবং সীমানাতে বেশ একটু উত্তেজিত ভাব, অস্থিরতা চলতেছে। তো সেই কারণে এখান থেকে মনে হয় আমাদেরও তাড়াতাড়ি সরে যাওয়া প্রয়োজন। আর এটাই মূলত বাংলাদেশের শেষ বাড়ি। আর এই যে আঙ্গুরপোতা 0 কিলোমিটার, আর এখান থেকে ওই যে একদম হাতের কাছে ইন্ডিয়া। ওই যে এই যে বাঁশঝাড়টা রয়েছে, এটাই মূলত ইন্ডিয়া। আর গ্রামগুলো দেখেন, ওই যে বাঁশের বেড়া, ওই যে বেড়া টেরা দেওয়া আছে, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান গ্রাম, ইন্ডিয়ান অধিবাসী সব ওই পাশে ওনারা বসবাস করতেছে। আর এই বাঁশঝাড়ের নিচে যে দেখেন, এখানে যখন আমি গেছি তখন আরও তারা বাঁশি বাজাচ্ছে বেশি, যেখানে কোনোভাবেই তারা যেতে দিচ্ছে না, তাদের সীমানায় কোনোভাবেই তারা পা দিতে দিচ্ছে না। ওখানে যখন গেছি তখনই তারা হুইসেল দিয়ে বাঁশিতে হুইসেল দিচ্ছে এবং আমাকে সরে যেতে বলতেছে। বাবা নাম কি? হ্যাঁ তাই, কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ, খাও দেখি। বাহ, সেই তোমরা কত দূর যাও? ওইদিকে খেলতে যাও নাকি? যাও না? চাচা আপনাদের বাসা কি এখানেই? ওই যে বিএসএফরা তো যেতে দিচ্ছে না, বলতেছে এখান থেকে সরে যান। হ্যাঁ ওনারা তাও আসতে, একটু দাঁড়ান। হ্যাঁ ওই পিলার আমাদের, তো ওনারা বলতেছে তাও সরে যান। আপনারা কোন জায়গা থেকে আসলেন? হ্যাঁ এখানকারই। ওই পাশে কত দূর গেছিলেন? ও এটা ওই ইন্ডিয়ান সীমানা পার হয়ে কি খেতে যেতে হয়েছিল না? বাংলা না বাংলা ইন্ডিয়ান সীমানা পার হয়নি, আমার পার হয়নি না, খেতের আইল দিয়ে। তো এখন তো দেখতেছি ইন্ডিয়ান ওই বিএসএফরা খুব কড়াকড়ি, মানে খুব ঝামেলা করতেছে। সেই দিন তো আমরা ওই সীমান্ত এলাকা দিয়ে, সীমান্ত এলাকা মানে সীমান্ত একটু পার হলে ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাচ্ছে আর পা দিয়ে নিয়ে। আচ্ছা বুঝতে পারছি। আর এমনিতে ভিতরে চলাচল করলে কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই। আমি তারপর খুব সতর্ক হয়ে আমরা ঘোরাফেরা করি। ওই যে বিএসএফরা ঘুরতেছে না, ঘুরতেছে এবারে সীমান্ত এলাকা দিয়ে আমরা হাঁটি না, খেতে ফিরে আসি। মানে ওদের সীমানা একবারে পার হলেই ধরতেছে ওনারা। সীমানা দিয়ে হাঁটি গেলে ওরা মানে বগল কাছার জন্য চেষ্টা করে আর কি, ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে, ধরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। বুঝতে পারতেছি। এটা কতদিন থেকে এরকম বেশি হয়েছে? এটা তো এত আগে তো ছিল না। ওই সরকার, শেখ হাসিনা সরকার যাওয়ার পর থেকেই এটা শুরু, এটা আরো কড়াকড়ি শুরু হয়েছে, বেশি শুরু হয়েছে। ধরে নিয়ে যে কি করে তারা, ছেড়ে দেয় না? দেয় না,
কত লোককে কত লোক ছেড়ে দেয়, কত লোক মারি দেয়, ওরে বাপরে, একবারে মেরে ফেলে। মেরে ফেলে। বেশ সর্বনাশ। যখন ধরে নিয়ে যায় আপনারা তখন কিছু করার থাকে না? কিভাবে আমরা এমনি ধরে নিয়ে হাতে বকলে হাত দিয়ে নিয়ে চলে যায়? হ্যাঁ, চলে যায়। আমরা এখানে আসছি, বুঝছেন, এই পাশ দিয়ে আসছি, আর ওখান থেকে ওই বাঁশি দিয়ে হুইসেল বলতেছে সরে যান সরে যান, মানে বাঁশি দিয়ে ইয়ে করতেছে। এখানে এই যে এক চাচা এবং এক ভাইয়ের সঙ্গে আমি গল্প করলাম। তো আপনাদের বাসা মূলত ভিতরে না, একটু ভিতরে, তো ওনাদের জমি জমা আছে এই পাশে, ওনারা জমি দেখতে গেছিলেন এখানে। তো বলতেছে যে আমরা আগে ইন্ডিয়ান সীমানার ভিতর দিয়ে গেলেও আমাদের কিছু হতো না, কিন্তু এখন আমরা ইন্ডিয়ান সীমানা তো দূরে থাক, আমাদের বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে গেলেও অনেক সময় তারা ধরে নিয়ে যাচ্ছে, এবং ধরে নিয়ে যাওয়ার পরে তার পরিবেশ পরিস্থিতি হয় আরও করুণ। যেমন তারা যদি মনে করে যে তাকে ছেড়ে দেওয়ার মতো, যদি ভাগ্য ভালো হয় তাকে ছেড়ে দিচ্ছে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে সেখানেই তারা গুলি করে মেরে ফেলতেছে। তো এটা আসলে সীমানা যে এত নিষ্ঠুর এবং এত কঠিন হয়ে গেছে, তো মূলত এই চাচারা যেটা বলতেছে যে আগে এরকম ছিল না, তবে সরকার পতনের পর থেকে এই সীমানার যে এই কড়াকড়ি এটা বেড়ে গেছে। তো এটা আসলে আমাদের কাছে খুবই একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে ইনারা যেটা বললো যে আগে এত কটাকটি ছিল না, এখন আমাদের হয়তো গরু ছাগল বাঁধতেও তো চলে যেতে পারে, হয়তো গরুর দড়ি খুলে ইন্ডিয়ান সীমানার ভিতরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের গরুও আনতে যেতে হয়, কিন্তু সেইগুলো তারা কোনো ধরনের মারছি বা কোনো ধরনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছেন না। তারা ধরে নিয়ে যাচ্ছেন এবং ধরে নিয়ে গিয়ে তারা যদি ভাগ্য ভালো হয় ছেড়ে দিচ্ছে, না হলে তাকে ওখানেই গুলি করে মেরে ফেলতেছে। তো এটা এক ধরনের নিষ্ঠুরতা শুরু হয়েছে, এটা বিশেষ করে সরকার পতনের পর থেকে এটা বেশি করে শুরু হয়েছে আরও। এই জমিগুলা তো ইন্ডিয়ার, তাই তো? যে এগুলো তো ইন্ডিয়ান। এই যে জমিগুলো এটা যেটা আছে ভিতরে বাংলাদেশের দখলে, আর এই বাঁশঝাড়ের ওই পার থেকে এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখন ওই যে ইন্ডিয়ান যে জমিগুলো দেখতেছি, ওই পাশে কিছু চাষ করা হয়েছে, এই পাশে ধান লাগানো হয়েছে, এইগুলো তামাক ছিল আর এই আলু খাচ্ছিল। এইগুলো কি ইন্ডিয়ান লোক এসে কেটে নিয়ে যায়? হ্যাঁ, কেটে নিয়ে যায়, ওরা তুলে নিয়ে যায়, আলু তুলে নিয়ে যায়। ও, ওরা তখন আপনাদের সঙ্গে কোনো কথা কানুন বলে না? না, কোনো কিছু বলে না, আমাদের বিজিবি কোনো বলে না। তো তাই না? না, নিয়ে চলে যায়। ভাই, এইগুলোতে কি বিএসএফরা আসে নাকি? না, আসে না। আসে না না? আর আপনারা মনে হয় ভিতরের দিকে আর যান না, কোনোভাবেই না? না, ইন্ডিয়া থেকে কোনো ধরনের পণ্য বা এ জাতীয় কিছু আসে কি? আগে আসছিল, তখন আসে না। কি ধরনের পণ্য আসতো? কসমেটিক জাতীয় বিস্কুট, চকলেট এইগুলো আসতো না, এখন আর করতেছে না। এটাই মূলত বাংলাদেশের শেষ গ্রাম, একদমই শেষ গ্রাম এবং শেষ বাড়ি, আর এখানে থেকে যাওয়া সম্ভব হচ্ছে না। ওই যে দেখেন সাদা যে একটা সীমানা পিলার, ওই পিলারের ওই পাশে গেলেই হয়তো বিএসএফ এসে তারা আপনাকে তুলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময় তুলে নিয়ে যাচ্ছে। আর ওই পাশে ওই যে দেখেন নতুনভাবে যে কাঁটাতারের বেড়া আছে আরও ভিতরে, কিন্তু এই পাশে নতুনভাবে যে বাঁশের দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এটা কিছুদিন আগেই এই নতুনভাবে এই বেড়াটা চালু করছে বিজিবি আছে, তারা বাধা দিয়েছে, পাশাপাশি এলাকাবাসীরাও বাধা দিয়েছে। আর এই পাশে দেখেন এটা হচ্ছে যে বাংলাদেশি সীমানা, এই যে বাংলাদেশের বাড়ি, এখানে এই যে গরু ঘাস খাচ্ছে, এগুলো মূলত বাংলাদেশি। এটাই বাংলাদেশের শেষ গ্রাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের শেষ বাড়ি।